ওহি মানে ঐশী বাণী, এটা ঠিক কিভাবে আসতো? অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? চলেন আজ আমরা এই ব্যাপারটাই একটু গভীরে গিয়ে দেখি, একদম প্রত্যক্ষদর্শীর চোখে। আর এই বর্ণনাটা আসছে সরাসরি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে, মানে যিনি এই ঘটনাগুলো একদম কাছ থেকে দেখেছেন। তিনি বলছেন কি কনকনে শীতের দিনেও তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে ওহী নাজিল হতে দেখতেন। আচ্ছা, একবার পরিবেশটা ভাবুন তো, প্রচণ্ড ঠান্ডা একটা দিন, কিন্তু আসল অবাক করা ব্যাপারটা কি ঘটতো জানেন? ওই কনকনে শীতের দিনেও ওহী শেষ হওয়ার পর তার কপাল থেকে টপটপ করে ঘাম ঝরত। ভাবা যায়, তীব্র ঠান্ডার মধ্যে ঘাম, এটা কিভাবে হতে পারে? ঠিক এই প্রশ্নটা থেকে কিন্তু আমাদের আজকের আলোচনা শুরু। তো এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে, যে এমন কি ঘটত যার ফলে বাইরের আবহাওয়ার সাথে শরীরের প্রতিক্রিয়ার কোনো মিলই থাকতো না। এর উত্তরটা পেতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, এক সাহাবীর করা একটা প্রশ্নের কাছে। আসলে এই পুরো ঘটনাটার পেছনের গল্পটা কিন্তু আরও আগের। শুরুটা হয়েছিল এক সাহাবীর একটা সাধারণ প্রশ্ন থেকে, যিনি সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। একবার দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করি চলেন। সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে বসে আছেন, চারদিকে পিনপতন নীরবতা, সবাই গভীর মনোযোগ দিয়ে তার প্রত্যেকটা কথা শুনছেন। আর ঠিক ওই সময়েই হারিস ইবনু হিশাম রাদিয়াল্লাহু আনহু ওই প্রশ্নটা করলেন। তিনি জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে ওয়াহি কিভাবে আসে? ভাবুন তো, এই একটা প্রশ্নই কিন্তু সেই রহস্যের দরজাটা খুলে দিয়েছিল। এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো ওয়াহি আসার দুটো আলাদা পদ্ধতির কথা খুলে বললেন। আর এই দুটো অভিজ্ঞতা মানে একটার সাথে আরেকটার কোনো মিলই ছিল না। তো পদ্ধতি ছিল দুটো, এক অনেকটা ঘণ্টা বাজার শব্দের মতো, আর এটাই ছিল সবচেয়ে কঠিন আর তীব্র। আর দুই নম্বরটা হলো যখন ফেরেশতা মানুষের রূপ ধরে আসতেন এবং সরাসরি কথা বলতেন। তবে মজার ব্যাপার হলো দুটো ক্ষেত্রেই ওই অবস্থাটা কেটে যাওয়ার সাথে সাথেই পুরো বার্তাটা তার মুখস্থ হয়ে যেত। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজেই বলছেন ঘণ্টা বাজার শব্দের মতো যে অভিজ্ঞতাটা, ওটাই ছিল তার জন্য সবচেয়ে বেশি কঠিন। মানে এটা কোনো সাধারণ শব্দ শোনার মতো অভিজ্ঞতা ছিল না, এটা ছিল ভীষণ ভারী, প্রচণ্ড শ্রমসাধ্য একটা প্রক্রিয়া। আচ্ছা, এবার তাহলে আমরা একদম শুরুতে ফিরে যাই। মনে আছে সেই অবাক করা দৃশ্যটার কথা? প্রচণ্ড শীতেও ঘাম ঝরার ঘটনা। কিভাবে এই কঠিন অভিজ্ঞতার সাথে ওই শারীরিক প্রতিক্রিয়ার একটা যোগসূত্র তৈরি হলো, চলেন সেটাই দেখি। দেখুন ব্যাপারটা তাহলে কিভাবে মিলে যাচ্ছে। প্রথমত, ওয়াহির অভিজ্ঞতাটা ছিল প্রচণ্ড ভারী আর কঠিন, বিশেষ করে ওই প্রথম পদ্ধতিটা। দ্বিতীয়ত, এই আধ্যাত্মিক ভারের একটা সরাসরি শারীরিক প্রভাব পড়ত। আর সবশেষে এই তীব্র প্রতিক্রিয়ার কারণেই বাইরের আবহাওয়া যেমনই হোক না কেন, তার শরীর থেকে ঘাম ঝরে পড়ত। একদম শুরুতে যে রহস্যটা ছিল, তার সমাধান কিন্তু এখানেই। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং অন্য সাহাবীরা যখন এই দৃশ্যটা দেখতেন আর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখ থেকে এর ব্যাখ্যা শুনতেন, তখন তারা একদম পরিষ্কারভাবে বুঝতে পারতেন যে এটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা ছিল ঐশী বাণী ধারণ করার মতো এক বিশাল আর গুরুগম্ভীর দায়িত্বের শারীরিক একটা প্রতিচ্ছবি। আর এই পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? যে একটা ঐশী বার্তার ওজন, তার ভার আসলে ঠিক কতটা হতে পারে? এই ঘটনাটা আমাদের এটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে এর ভার শুধু আত্মিক নয়, শারীরিকও বটে। ব্যাপারটা নিয়ে আসলেই গভীরভাবে ভাবার মতো।